আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। আলহামদুলিল্লাহ, ইয়েমেন থেকে আবারও ইসরায়েলের দিকে একের পর এক সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি যোদ্ধারা। তবে আইডিএফ দাবি করেছে তারা সেগুলো প্রতিহত করেছে, কিন্তু ইয়েমেন বলছে তারা সফলভাবে হামলা চালিয়েছে। এদিকে আশুরার রাতে দেখা গেল আয়তুল্লাহ আলী খামেনিকে। আলহামদুলিল্লাহ, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে আজ তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়াতে আশুরা রাতের শোক অনুষ্ঠানে অংশ নেন। শোক অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। এ সময় ইরানিরা তাদের প্রাণ ফিরে পেয়েছে বলে মনে হচ্ছে। এদিকে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। খবর সিবিএস নিউজের। এবারে জানাবো, কসোভোর পার্লামেন্ট অধিবেশন চলাকালে ভয়াবহ হুমকি, 10 মিনিটের মধ্যেই বিস্ফোরিত হবে বোমা। বোমা হামলার হুমকির পর কসোভোর রাজধানী প্রিস্টিনায় পার্লামেন্ট ভবন থেকে আইন প্রণেতা এবং সাংবাদিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আজ স্পিকার নির্বাচনের জন্য পুনরায় শুরু হওয়া সাধারণ অধিবেশনের 42তম অধিবেশনের সময় এই ঘটনার সূত্রপাত হয়। উল্লেখ্য, 15 এপ্রিল থেকে এই অধিবেশন চলছে এবং এখন পর্যন্ত নতুন স্পিকার নির্বাচিত হয়নি। এবং সর্বশেষ জানাবো, হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা। আজ সকাল 10:30টার পর শুরু হয় এই শোকের মিছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় 5 জুলাই মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয় এবং শেষ পর্যন্ত সেটি সফলভাবে প্রতিরোধ করা গেছে। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর মৃতসাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, যাতে সাধারণ জনগণ নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। আইডিএফ এর এক বিবৃতিতে জানা গেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে কাজ করছে। তারা জনগণকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। যদি কোনো সতর্কতা বা নির্দেশনা দেয়া হয়, সেই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পুরোপুরি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, ইয়েমেনের হুতি গোষ্ঠী এর আগেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষত গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। এ অবস্থায় পুরো সিস্টেমটি কার্যকর ব্যাহত হয়েছে ইহুদিবাদী
আশুরা রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে। ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শনিবার তেহরানে ইমাম খোমেনি হোসাইনিয়াতে আশুরা রাতের অনুষ্ঠানের এক অংশে দেখা গেছে। অনুষ্ঠানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন। আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসুদ আলী। তিনি জানিয়েছেন, কারবালায় শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ থেকে শিক্ষা নেই। ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেছেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি অপমান কখনোই নয়, এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে। তিনি আরো বলেছেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে এবং এই মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বব্যাপী। অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি, তবে তিনি খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কানে কিছু কথা বলেছেন। পরে কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন, তুমি থাকবে আমার আত্মা ও হৃদয় হে স্বদেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেতে এক শোকবার্তা অনুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে কারবালার বীর আবুল ফজল আলামদারের কাছে আয়াতুল্লাহ খামেনি নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আয়াতুল্লাহ খামেনি এখন মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি আছেন বলে জায়নবাদী ইহুদিবাদীদেরকে চরম শিক্ষা দিতে পেরেছে ইরান। কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পরোক্ষ আলোচনা চালাতে একটি প্রতিনিধি দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, হামাসের প্রস্তাবিত কিছু পরিবর্তন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য নয়। খবর সিবিএস নিউজের আজ এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, আজ কাতারের আলোচক দল পাঠানো হবে। এর একদিন আগে শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাহীন প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে এবং আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। হামাসের দাবি, তারা মিশর ও কাতারের মধ্যস্থতায় দেয়া সম্পত্তি প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনায় আগ্রহী। এক ফিলিস্তিনি কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছে, হামাস চায় যুদ্ধবিরতির পর ইসরায়েল যেন 2 মাসের পূর্ববর্তী অবস্থানে ফিরে যায় এবং 60 দিনের বিরতির পর স্থায়ী যুদ্ধ সমাপ্তি ঘোষণা করে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর মাধ্যমে ত্রাণ বিতরণ বন্ধের দাবিও জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ইসরায়েল 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েল কিংবা হামাস কোনো পক্ষই এখনও বক্তব্য নিশ্চিত করেনি। আজ প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, আমি মনে করি এটি ইতিবাচক অগ্রগতি। আশা করি আগামী সপ্তাহে গাজার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। তবে প্রতিদিনই পরিস্থিতি বদলাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রস্তাবের কিছু বিষয় মেনে নিলে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এছাড়াও নেতানিয়াহুর সোমবার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহতের সংখ্যা 57,000 ছাড়িয়েছে এবং নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। চলমান সংঘাতে গত কয়েক সপ্তাহে শুধু মানবিক ত্রাণ সংগ্রহের চেষ্টায় নিহত হয়েছে আরও 640 জন বেসামরিক নাগরিকের মধ্যে 400 জনের বেশি নিহত হয়েছে জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে, যেখানে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা হামলা চালিয়েছিল। সেখানেই সবথেকে বেশি মুসলিম নিহত হয়েছে। নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। আজ সকাল 10:30টার পরেই শোকের মিছিল শুরু হয়েছে। 400 বছরের পুরনো হোসেনি দালান প্রাঙ্গণে শুরু হয়ে মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও ধানমন্ডি হয়ে শেষ হবে। ইতিমধ্যেই হোসেনি দালান এলাকায় মিছিলের প্রস্তুতি নিতে দেখা গেছে। অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাকে অংশ নিচ্ছেন, কেউ বা প্রতীকী ছুরি, আলাম, পতাকা, নিশানা ও বেস্তা বহন করছেন।
মিছিলে অংশ নিতে আসা এক অংশগ্রহণকারী বলেছেন, এই দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি সপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমি আয়োজন করে থাকি। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেনি দালান এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবের সদস্যদের। এদিকে দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা ও ইবাদতে মগ্ন রয়েছে মুসলিমরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে পবিত্র আশুরার গুরুত্বপূর্ণ তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন মুফতি মাওলানা মোহাম্মদ মুজিবুর উদ্দিন ও সভাপতিত্ব করবেন ড মোহাম্মদ হারুনুর রশিদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা তার বাণীতে সমাজে সত্য ন্যায়ের প্রতিষ্ঠায় আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করার আহ্বান জানিয়েছেন। তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র, লাঠি, আতশবাজ ও পটকা বহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা এবং জননিরাপত্তার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্স 1976-এর 28-29 ধারায় এসব নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।